বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন তহা সিদ্দিকী তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতার রাজনীতি করেন। দেখুন, প্রথমত ওয়াকফ বিল, দ্বিতীয়ত এসআইআর, প্রতিটা ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি মানব না, আমি আছি, আমি থাকতে কেউ করতে পারবে না, মাথা নত করে মেনে নিতে বাধ্য হয়েছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একটা গিমিক তৈরি করছেন, মানুষকে বোকা বানানোর খেলা তৈরি করছেন, এবং সেটা আজকে এক্সপোজ বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। বিএলওর নাম করে পোশাক গুন্ডাদের তৃণমূল কংগ্রেস লেলিয়ে দিয়েছে। গণতান্ত্রিক চতুর্থ স্তম্ভ মিডিয়ার উপর আক্রমণ এবং সাংবিধানিক পরিকাঠামো নির্বাচন কমিশনারকে আক্রমণ, অর্থাৎ গণতন্ত্রের পরিকাঠামোকে ধ্বংস করার দেশদ্রোহী চক্রান্তে তৃণমূল লিপ্ত। আরে দেশদ্রোহী কে সেটা তো বিজেপি এখন ঠিক করে দেবে। এরা জিততে পারে, এরা সংবিধানের পোস্টকে কেন বলছো কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও? নির্বাচন কমিশনে কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বলা যায়? বলা যায়? বলা যায়? বলা যায়? কে বলেছে? 40 জন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এখানে দাঁড়িয়ে বলেছিলেন এসআর নেই হোনে দুঙ্গা, পুরো ঘেরাও হোগা। আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। তিনি বলছেন যে এসআর যদি না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম করে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত স্যার, মটুয়া ভাইয়ের? আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বোকা নন, আপনি চালাক, আপনি বুদ্ধিমতী, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি। আপনি যখন চাকরি চলে যাচ্ছিল তখন বলেছিলেন যে আমি বেঁচে থাকতে কারো চাকরি যাবে না। এই নেতাজি ইন্ডোরে প্রত্যেকের চাকরি চলে গেছে, কারণ আপনাদের দলের নেতারা চুরি করেছে। আজ আপনি দলের নেতাদের রাস্তায় নামিয়ে বলছেন যে নির্বাচন কমিশনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আর আপনি বলছেন রাষ্ট্রপতি শাসন জারি হবে এসআর কমপ্লিট না হলে। আসলে মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।